বাংলাদেশের রাজনীতির একটি প্রধান সমস্যা হচ্ছে চাঁদাবাজি। মানুষের জীবনের দৈনন্দিন সমস্যা গিয়ে হয়ে দাঁড়িয়েছে এই চাঁদাবাজিটা। আপনারা দেখছেন যে সারা বাংলাদেশেই রাজনীতি এবং চাঁদাবাজি একই সাথে চলছে। আমাদের দেশের এই চাঁদাবাজি সংস্কৃতিটা কিভাবে আসলো, কিভাবে আমাদের দেশের সমাজের প্রত্যেকটি স্তরে এই চাঁদাবাজিটা দাঁড়িয়ে গেল, সেটা কিন্তু এখন আমাদের রাজনীতির জন্য নতুন একটি ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি চিন্তা করি যে কিভাবে চাঁদাবাজিটা শুরু হলো, আপনারা দেখবেন যে যে কোনো রাজনৈতিক দলই যখন ক্ষমতায় থাকে অথবা ক্ষমতার রশি তার হাতে থাকে, ক্ষমতা ব্যয় করার সক্ষমতা তার মধ্যে থাকে, ঠিক সেই সময়েই ক্ষমতাসীনদের সাথে সম্পৃক্ত লোকদের মাঝে চাঁদাবাজির এই প্রক্রিয়াটা আমরা দেখতে পাই। আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন, একটি সরকার যখন চলে গেল, সেই সরকারের সময়ে যখন চাঁদাবাজিটা চলছিল, নতুন করে এখন যারা চাঁদাবাজি করছে সেই পুরাতন লোক কিন্তু এখন নাই, কিন্তু চাঁদাবাজির সেই সম্পর্কটা কিন্তু রয়ে গেছে। চাঁদাবাজির এই সম্পর্কটা যে রয়ে গেল, এখন কারা এর সাথে সম্পৃক্ত হলো? এখন তারাই এর সাথে সম্পৃক্ত হয়েছে। দেখবেন যে নতুন করে যাদের ক্ষমতায় আসার অথবা ক্ষমতার সাথে রিলেট করার সম্পর্ক তৈরি হয়েছে। এই যে ক্ষমতা এবং চাঁদাবাজির যে সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের জনজীবন থেকে নিঃশেষ করতে হলে, জনজীবন থেকে এটাকে সমাপ্ত করতে হলে আমাদের রাজনীতির পট পরিবর্তন খুবই জরুরি। বিশেষ করে আমরা যদি গুণগত মানসম্পন্ন নেতৃত্ব তৈরি করতে না পারি, আমরা যদি জনগণের প্রতি কমিটমেন্ট রয়েছে এই ধরনের নেতৃত্ব নির্বাচন করতে না পারি, আমরা যদি জনগণকে নিয়ে ভাবে, রাষ্ট্রকে নিয়ে ভাবে, দেশকে নিয়ে ভাবে এই ধরনের রাজনৈতিক নেতৃত্বকে সামনে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু চাঁদাবাজির এই সংস্কৃতি থেকে আমরা লোপ পাবো না, চাঁদাবাজির এই অবস্থান থেকেও আমরা পরিত্রাণ পাবো না। দিন শেষে আমাদেরকে আরও একটি বিষয়ে খেয়াল করতে হবে, রাজনীতির সাথে সাথে, ক্ষমতার সাথে সাথে আমরা যদি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে না পারি, মানুষের কাজের সৃষ্টি করতে না পারি, মানুষ যদি কর্মে জড়ায়ে না যায়, তাহলে কিন্তু এই যে বেকার জনগোষ্ঠী, তারা কিন্তু রাজনীতির ছত্রছায়ায়, ক্ষমতার ছত্রছায়ায় অথবা ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এই ধরনের চাঁদাবাজিতে সম্পৃক্ত হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন, বর্তমান সময়ে রাস্তাঘাট থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সর্বস্তরের এই চাঁদাবাজির স্কোপ বাংলাদেশে তৈরি হয়েছে ক্ষমতাসীনদের ছত্রছায়ায়। এবং ক্ষমতাসীনদের এই ছত্রছায়ায় আরও তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক দুর্নীতি। এই প্রশাসনিক দুর্নীতি কারা করছে? দেখবেন যে যখন যে দল ক্ষমতায় আসতেছে, সেই দলের সাথে সম্পৃক্ত ক্ষমতাসীন আমলা অথবা পুলিশ অথবা প্রশাসনের কর্মকর্তা, যারা এই ধরনের অবৈধ ইনকামের সাথে জড়িত। এই অবৈধ ইনকামের সাথে জড়িত হওয়ার সাথে আমাদের পুরো রাজনৈতিক প্রসেসটা জড়িত হওয়ার কারণেই আমাদের দেশের অর্থ সম্পদও কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি এটা হিসাব করি, বিগত 15 বছরে প্রায় 14 থেকে 24 বিলিয়ন ডলার আমাদের অর্থ বিদেশে পাচার হয়ে গেছে। এই যে 14 থেকে 24 বিলিয়ন ডলার অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেল, এর পুরোটাই একটি অবৈধ অর্থনৈতিক লেনদেনের ফসল। যেটা আমরা দেখতে পাবো যে হয়তো সরকারের এমপি মন্ত্রীদের অবৈধ আয়, অথবা দেখতে পাবো সরকারের সচিব আমলাদের অবৈধ আয়, অথবা দেখতে পাবো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দদের শেল্টারে থাকা ব্যবসায়ীদের অবৈধ আয়, যারা এই অবৈধ আয়টাকে নিরাপদ মনে না করার কারণে বাংলাদেশে বিনিয়োগ না করে বাংলাদেশ থেকে সেই টাকাটা সরিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে আসলে এই টাকাটা মানুষের স্বভাবসুলভ জীবনযাত্রিক ব্যয়ের বাইরে গিয়ে নতুন করে পৃথিবীতে কোনো কর্মসংস্থান তৈরি করছে না। অর্থনীতিতে মানুষের যে জীবিকা নির্ভর করছে, সেই ধরনের উন্নতি মানুষের জীবন মানে ঘটছে না। শুধুমাত্র কিছু মানুষের এই অর্থনৈতিক ব্যয়টা শুধুমাত্র কিছু মানুষের জীবনের সাধারণ ব্যয় হয়ে দাঁড়িয়েছে, যারা এই টাকাটা তাদের জীবনের উচ্চাভিলাষী জীবনযাপন করার ক্ষেত্রে ব্যয় করছে। কাজেই আমাদেরকে যদি এই পুরো পরিস্থিতির পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা স্থাপন করতে না পারলে
নতুন নেতৃত্ব নিয়ে আসতে না পারলে এবং গোটা দেশের প্রশাসনিক পরিবর্তন না আনতে পারলে, কাঠামোগত পরিবর্তন না আনতে পারলে, দুর্নীতির বিরুদ্ধে যে ধরনের উন্নত বিশ্বে যে অব্যবস্থাগুলো প্রয়োগ করা হয় সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে না পারলে কিন্তু আমাদের কোথাও থেকে আমরা অব্যাহতি পাবো না। এই পরিস্থিতিতে আমাদের জনগণের কাছে আবেদন থাকবে নতুন রাজনীতি, নতুন মুভমেন্ট এবং নতুন পলিসির দিকে তাদেরকে নজর দেয়া। শুধুমাত্র ক্ষমতার পালা পরিবর্তনই শেষ কথা নয়, আমাদের আমূল রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ব্যতি রেখে এই দেশে আমরা একটি গুণগত রাজনৈতিক পরিবর্তন, গুণগত সেবা ও মানসিকতার পরিবর্তন আনতে পারবো না। তো সবাইকে আমি অনুরোধ করব আগামী দিনে নতুন বাংলাদেশকে নতুন হিসেবে গড়ে তোলার পথে হাঁটার জন্য, নতুন রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য, নতুন রাজনৈতিক নেতৃত্বকে সতর্কতার সাথে বিবেচনা করার জন্য।